হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকের আমি কোনো স্টার্টার কিংবা কোনো টিফিন দেখাচ্ছি না। এই পড়ে থাকা জিনিসগুলো খেতে চান না কেউ, বাড়িতে কেউ বাচ্চারাও খায় না, বড়রাও খেতে চায় না। করলা একটু বড় বড় দেখে নিয়ে আসুন, মধ্যিখান থেকে পিস করে ভিতরের পুরটা ফেলে দিন। পুরটা ফেলে একটুখানি গরম জলে একটু সেদ্ধ করে নিন নুন দিয়ে। আমি একটু ভিনিগার দিয়েছিলাম, দিলে দেবেন, না দিলে না দেবেন। ভালো করে সেদ্ধ করে নিন। এবার আসছি আসল প্রোগ্রামে। দেখেছেন এগুলো কি? চিংড়ি মাছের মাথা। হ্যাঁ, চিংড়ি মাছটা রেখেছি অন্য কাজের জন্য, অন্য রকম রেসিপির জন্য। মাথাটাকে মিক্সির মধ্যে দিয়ে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে এটা একটা ভালো একটা মিক্সিতে এটা মিক্স করে নেবো। পেস্টটা করে নিলাম। এবার একটু গরম তেলে এটাকে ভালো করে নাড়ান, কষাতে থাকুন। দেখবেন যখন পুরো তেল শুকিয়ে যাচ্ছে, এবার যখন দেখবেন ওর গা থেকে তেল ছাড়ছে, সঙ্গে সঙ্গে পাশাপাশি আর একটা মিক্সির মধ্যে একটুখানি জল দিয়ে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, একটু পারলে নুন, আর যদি আপনার অন্য কোনো মশলা দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারেন। দিয়ে এটাকে একসঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নিন, নাড়িয়ে নিন। দেখুন এরপরও একটু তেল ছেড়ে যখন একটু শুকনো হয়ে যাবে, তারপর গরম মশলা দিয়ে ওটাকে সাইডে করে দিন। এবার যেই যে করলাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে ঠিক এইভাবে পুরটাকে ঢুকিয়ে দিন, ঢুকিয়ে রেডি করতে থাকুন। বড় করলা নেবেন, তাহলে একটু ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। যেই হয়ে যাবে তারপর এই একটা প্লেটের মধ্যে একটু বেসন নেবেন, বেসনে এটাকে আটকে দেবেন, নাহলে যখন আপনি কড়াই ফেলবেন না, এটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। বেসনে এটা ব্র্যান্ডিংটা করে দেবে। এবার অল্প করে কড়াতে তেল নিন, নিয়ে ওপাট করে ভালো করে ভাজুন। দেখুন প্রথমে আমি বেসনের দিকটাই দিয়েছিলাম, তারপর এবার উল্টে পুল্টে দেখুন ভালো করে একটু ভেজে নিন। একদম রেডি হয়ে যাবে। খুব ভালো খেতে হবে, বাচ্চারা এমনি আনন্দ করে খাবে, বড়োরাও খাবে, যাদের খেতে ইচ্ছা করে না তারাও খাবে। তাহলে আর কি ঝটপট বানিয়ে আমাকে বলুন কেমন লাগে।